দর্শক, ডেইলি সান লাইভে আপনাদেরকে আমি যুক্ত করেছি রাজধানীর কুড়িল এলাকা থেকে। দর্শক, যেমনটা বলছিলাম, ঢাকাবাসীর মধ্যে কিন্তু ভূমিকম্পের আতঙ্ক আসলে বাসা বেঁধেছে এবং সেই ভূমিকম্পের আতঙ্ক গতকালকে থেকে যতটা ছিল, আজকে পরপর দুইবার ঢাকায় আজকে সন্ধ্যায় 6টা 6 মিনিটে দুইটি ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পগুলোর উৎপত্তি স্থল ছিল ঢাকার ভাড্ডায়। তারপর থেকে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। যেমনটা বলছিলাম দর্শক, আজকে সন্ধ্যা 6টা 6 মিনিটে 4 সেকেন্ড নাগাদ একটি ভূমিকম্প অনুভূত হয় রাজধানী ঢাকা এলাকায় এবং সেটি প্রাথমিকভাবে 3.7 মাত্রার বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল। তারপরে এটি কিন্তু আপডেট করেছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 4.3 মাত্রার কম্পনটি হয় এবং তার উৎপত্তি স্থল ছিল রাজধানীর ভাড্ডা এলাকায়। ভূমিকম্পের এভারেজ শ্রেণীটি ছিল কিন্তু হালকা, তারপরও একের পর এক ভূমিকম্প। গতকালকে কিন্তু 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের পর আজকে আবারও রাজধানীতে একটি ভূমিকম্প এবং তার উৎপত্তিস্থল খুদ রাজধানীর ভাড্ডায় হওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাসা বেঁধেছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি তাদের মনের আবেগ এবং তাদের মধ্যে ছিল একটা ভয়। তারা বলছিলেন যে হঠাৎ করে রাজধানীতে ভূমিকম্পের মাত্রা বেড়ে যায়। রাজধানীর যে এই দালানগুলো রয়েছে, অপরিকল্পিত যে ভবনগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু আসলে একটি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এবং যে কোনো সময় বড় মাপের ভূমিকম্প হলে কিন্তু সেই ভবনগুলো ভেঙে পড়তে পারে। এবং ভূমিকম্প নিয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তারা বলছিলেন যে রাজধানীতে বড় মাত্রার ভূমিকম্প হলে কিন্তু যে কোনো বড় ধাক্কা সামাল দেওয়ার মতো কিন্তু ঢাকার সেই পরিস্থিতি নেই। আমরা কুড়িল থেকে আপনাদেরকে যে বিষয়টা জানাচ্ছিলাম, ভূমিকম্পের বড় ধাক্কা সামলানোর সক্ষমতা কিন্তু রাজধানী ঢাকার নেই। ঢাকা শহরের অপরিকল্পিত নগরায়নের কারণে ভূমিকম্পের ক্ষতির ঝুঁকিও কিন্তু বেশি। তাই বড় কোনো ভূমিকম্প হলে বড় ধরনের ধাক্কা খেতে পারে এই ঢাকা, বলছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আবাসন রেজিলেন্সের প্রজেক্টের অংশ হিসেবে রাজুক পরিচালিত এক জরিপে দেখা গেছে রাজধানীতে 21,45,000 ভবন রয়েছে। ঢাকার নিকটবর্তী মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকা শহরের কয়েক লাখ ভবন ধসে পড়তে পারে। কারণ মধুপুর যে ফলটি রয়েছে, সেই ফলটিকেই কিন্তু টাঙ্গাইলের আশেপাশের এলাকার 6.9 মাত্রার ভূমিকম্প হতে পারে। এটা কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই ভূমিকম্পটি হলে কিন্তু কয়েক লাখ ভবন ধসে পড়তে পারে। বর্তমানে ঢাকা শহরের যেই ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু তেমনভাবে ভূমিকম্প সহনীয় নয়। এর অন্যতম কারণ, অধিকাংশ ভবন তৈরির ক্ষেত্রে জাতীয় ভবন নির্মাণ কোড অনুসরণ করা হয়নি। বেশিরভাগ ভবন নির্মাণে সরকারি কর্তৃপক্ষের অনুমোদনও কিন্তু নেওয়া হয়নি। 95% ভবন নির্মাণ করা হয়েছে অনুমোদিত নকশার বাইরে। দর্শক, আপনারা জানেন, যেমনটা বলছিলাম, গতকালকে যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে কিন্তু পুরান ঢাকার কসাইতলিতে একটি ভবনের ছাদের যে রেলিং, সেই রেলিংটি কিন্তু ধসে পড়েছে এবং সেখানে 3 জন মারা গেছে। এবং নরসিংদীতে কিন্তু একই সাথে বাড়ির তাও কিন্তু একটি ছাদের যে অংশ ভেঙে পড়ে বাবা ছেলে মারা যায় এবং নারায়ণগঞ্জে একজন শিশু মারা যায়। এই যে ঘটনাগুলো ঘটেছে, সব জায়গায় কিন্তু অপরিকল্পিত যে বিল্ডিং, সেই বিল্ডিংগুলোর কারণে কিন্তু ঝামেলা হয়েছে। এবং ঢাকা শহরে যদি বড় মাত্রায় কোনো ভূমিকম্প হয়, পুরান ঢাকার যেই বিল্ডিংগুলো রয়েছে, যেগুলো বিল্ডিং কোড মানা হয়নি এবং অনেক পুরনো হয়ে গেছে, সেই বিল্ডিংগুলো, সেই এলাকাটা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ধরা হয়। তাছাড়া কোনো ধরনের অনুমোদন ছাড়াই রাজধানীর বছিলা, ঢাকা উদ্যান ও কেরানীগঞ্জ সহ আশেপাশের এলাকায় বর্তমানে শত শত ভবন গড়ে উঠছে, যেগুলো কিন্তু ভূমিকম্প সহনীয় নয়। সেই দিকটাও কিন্তু বিবেচনায় রাখা হচ্ছে। যে কোনো রকমের ভূমিকম্প হলে কিন্তু সেখানকার মানুষজন সমস্যায় পড়বেন। দর্শক, যেমনটা বলছিলাম, রাজধানীর যে মাস্টার প্ল্যান রয়েছে ড্যাপের, সেই ড্যাপের যে মাস্টার প্ল্যান অনুযায়ী যে ভবন নির্মাণ করার কথা, তেমনভাবে কিন্তু ভবনগুলো নির্মাণ করা হয়নি। সেজন্য কিন্তু ঢাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক বাসা বেঁধেছে এবং অনেকেই কিন্তু বলছেন, আজকের ভূমিকম্প হওয়ার পরে অনেকেই বলছেন যে ঢাকা শহর আসলে
বাসযোগ্য নয় এবং অনেকেই ঢাকা শহর ত্যাগ করতে চাচ্ছেন। যেমনটা লাইভের শুরুতে বলছিলাম, রাজধানীতে আজকে 6টা 6 মিনিটে আজকে আবারও ভূমিকম্পের কম্পন অনুভব করা হয় এবং এর মাত্রা ছিল 4.3। আবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে সন্ধ্যায় আঘাত হানা এই মৃদু ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী থেকে 11 কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ইউএসজিএস ভূকম্পনের মাত্রা রেকর্ড করেছে 3.3। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যায় আঘাত হানা ভূকম্পনটির মাত্রা ছিল 3.7, এর গভীরতা ছিল 10 কিলোমিটার। একই তথ্য উল্লেখ করে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে ঢাকার পাশাপাশি ভুটানের রাজধানী থিম্পুতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে শনিবার সকাল 10টা 36 মিনিটেও দেশে একটি ভূকম্পন অনুভূত হয়। মৃদু ওই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 3.3। তারও আগে শুক্রবার দেশে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই দিন সকাল 10টা 38 মিনিটের দিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পনে এখন পর্যন্ত সারা দেশে 10 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া ভূকম্পনের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারা দেশে 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। দর্শক, মানুষ আহত হওয়ার বিষয়টা যদি আপনাদের বলি, স্বাস্থ্য উপদেষ্টাও কিন্তু ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যেয়ে বলেছিলেন ভূকম্পনের পর কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয় এবং মানুষ ছোটাছুটি শুরু করেন। তারপর কিন্তু অনেকেই আহত হন। কি কথা বললেন? আপনাকে দেবো একটু। দর্শক, এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডেইলি সানের দর্শক, আমার সহকর্মী আবু বকর রায়হান আপনাদেরকে যেমনটা বলছিলেন যে ঢাকা শহর কিন্তু মানুষের আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে। কালকের একটি বড় মাত্রার ভূমিকম্প এবং আজকে সকালে একটি ভূমিকম্প এবং বিকালবেলা কিন্তু আরেকটি ভূমিকম্প। এই যে পরপর এই ভূমিকম্প, এটি কিন্তু রাজধানীর মানুষকে আতঙ্কিত করে তুলেছে। বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে যারা কিন্তু একটু হার্ট দুর্বল বা ছোট শিশুরাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে এবং কালকে কিন্তু আমরা এই ধরনের বেশ অসুস্থতার খবরও শুনেছি যে ভূমিকম্পর খবর শুনে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে। এবং আপনাদেরকে যদি একটু যারা আহত হয়েছে তাদের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কালকে আমরা ঢাকা মেডিকেলে গিয়ে যেটা দেখতে পেয়েছি যে যারা আসলে ভূমিকম্পে আহত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ছিল যে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করতে গিয়ে সিঁড়ি থেকে নামছিলেন বা কোথাও থেকে লাফিয়ে পড়েছেন। এ ধরনের সংখ্যাটা কিন্তু বেশি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যদি বয়সের কথা বলি যে আমরা বেশিরভাগই দেখতে পেয়েছি যে যারা বৃদ্ধ বা শিশু এ ধরনের মানুষই কিন্তু বেশি আহত হয়েছে। এবং আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ঢাকা শহর কিন্তু আসলে দিন দিন আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে। কারণ দিন দিন আমরা যদি দেখি যে ঢাকা শহরে কিন্তু ভবনের পরিমাণ কিন্তু বাড়ছে, দিন দিন একের পর এক ভবন নির্মাণ হচ্ছে, কিন্তু এই ভবনগুলোর মধ্যে কয়টি ভবন আসলে আইন মেনে নিয়ম মেনে আসলে তোলা হচ্ছে সে বিষয়ে কিন্তু সন্দিহান রয়েছে। এবং বিশেষজ্ঞরা কিন্তু আমাদেরকে একই মত জানিয়েছেন, কিন্তু নিয়ম না মেনেই কিন্তু একাধিক ভবন দিনের পর দিন নির্মাণ হচ্ছে, কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা আইনের কোনো হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না। এবং যে বিষয়টি আসলে ঢাকা শহরকে আসলে আতঙ্কের নগরীতে পরিণত করছে। দর্শক, এই মুহূর্তে আমরা কুড়িলে অবস্থান করছি এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে বিকালের যে ভূমিকম্প এটির কিন্তু উৎপত্তিস্থল ছিল হচ্ছে বাড্ডা। এবং দর্শক, আপনারা ইতোমধ্যেই জানেন যে কালকের যে ভূমিকম্পটি ছিল এটি কিন্তু একটি বড় মাত্রার একটি ভূমিকম্প। আপনার বাংলাদেশে কিন্তু 3 দশকে এ ধরনের বড় ভূমিকম্প হয়নি, এ ধরনের মত কিন্তু দিয়েছেন বিশেষজ্ঞরা। এবং পরপর আজকেও কিন্তু 2টি ভূমিকম্প যেটি রাজধানীবাসীকে আরও বেশি আতঙ্কিত করে তুলেছে। এবং
বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই মুহূর্তে ঢাকা শহরে যেই পরিমাণে ভবন নির্মাণ করা হচ্ছে এগুলো যদি নিয়ম না মেনে এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের রাজধানীর অবস্থা কিন্তু এক সময় গাজার মতো পরিণতি হতে পারে। সবকিছু কিন্তু নিমিষেই কিন্তু ভেঙে যেতে পারে। এবং দর্শক, আমরা পূর্বের ইতিহাস সম্পর্কে যেটি জানতে পেরেছি যে আপনারা জানেন যে দুটি প্লেটের যে সংযোগ থাকে এটি কিন্তু প্রতি 1-150 বছর পরপরই কিন্তু এই প্লেট সরে গিয়ে আবার কিন্তু নতুন করে একটি অবস্থানে যায়। এবং সেই কথা চিন্তা করলে কিন্তু বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে সেই ভূমিকম্পের কাছাকাছি একটি সময়ে কিন্তু রয়েছে, যে কোনো সময়ে একটি ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে বাংলাদেশে। এবং রাজধানীবাসী কিন্তু ইতোমধ্যেই কালকে একটি ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে। এবং কালকে সারাদিনই কিন্তু আমরা ডেইলি সানের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়েছি। এবং আপনারা দেখেছেন যে পুরান ঢাকায়, বিশেষ করে যদি পুরান ঢাকার কথা বলি, যে পুরান ঢাকায় কিন্তু এ ধরনের অনেক ভবন নির্মাণ হয়েছে যেগুলো আসলে আইন না মেনেই কিন্তু নির্মাণ করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন ওয়াল কিন্তু ভেঙে পড়েছে। এবং আপনারা জানেন নরসিংদীর ঘটনা, যে ইতোমধ্যেই কিন্তু মাটিতে আমরা ফাটল দেখতে পেয়েছি বড় ধরনের, যেটি কিন্তু আসলে বাংলাদেশে যেটি কিন্তু আসলে আমরা কয়েক দশকে কিন্তু এ ধরনের বড় ভূমিকম্প দেখতে পাইনি। দর্শক, সব মিলিয়ে বলা যেতে পারে যে দিন যত গড়াচ্ছে ঢাকা শহর কিন্তু একটি আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে। এবং এখনই সময় কিন্তু এ ধরনের যেগুলো আইন না মেনে যেগুলো ভবন নির্মাণ হচ্ছে এগুলো কিন্তু এখনই সময় যে এগুলো থামানো এবং ব্যবস্থা নেওয়া, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। না হলে কিন্তু ঢাকা শহরও কিন্তু একদিন গাজার মতো অবস্থায় পরিণত হতে পারে। সেই দিন কিন্তু আর দূরে নয়। দর্শক, ডেইলি সানের মাধ্যমে আজকের ভূমিকম্পের সরাসরি আপডেট জানাচ্ছিলাম আপনাদেরকে।